স্মার্টফোন বাজারের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই কম্পিটিশনের মধ্যেই ভিভো তাদের ভিভো Z1 Pro এই স্মার্টফোনটির মাধ্যমে রীতিমতো বোম ফাটালো। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো ভিভোর Z1 Pro বা Z1 Pro যেই নামই বলুন না কেন, এই স্মার্টফোনটির মাধ্যমে মূলত রীতিমতো বোম ফাটালো এই কম্পিটিশন মার্কেটটার মধ্যেই। কারণ খুব কম প্রাইসের মধ্যেই তারা এই প্রথমবারের মতো লঞ্চ করলো ভিভো Z1 Pro, যাতে রয়েছে একটি 5 হোল ক্যামেরা, পেছনে রয়েছে 3টি ক্যামেরা এবং এতে রয়েছে 5000 mAh ব্যাটারি সহ আরও কিছু দারুণ দারুণ ফিচার্স। তো আজকের এই ভিডিওতে তাই নিয়ে আলোচনা করব, জানানোর চেষ্টা করব এই ভিভোর Z1 Pro এই স্মার্টফোনটির মধ্যে প্রাইসের দিক থেকে কি থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি দেখার পর আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন, টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ভিভো Z1 Pro এই স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং এর টপ পজিশনের কর্নারে দেওয়া হয়েছে একটি 5 হোল ক্যামেরা এবং এর মধ্যেই দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এবং এই ক্যামেরাটির মাধ্যমে আপনারা ফেস আনলকও করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির পেছনে কিন্তু ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের একটি f1.8 অ্যাপারচার যুক্ত একটি প্রাইমারি শুটার ক্যামেরা যা নর্মাল লেন্সে এসেছে, এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা, এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা, যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার কাজে আসবে। এছাড়াও এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং লুক নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, যা দেখতে অনেকটা গ্লাসের মতোই, তবে এখানে কোনো প্রকারের গ্লাস ব্যবহার করেনি। পলিকার্বনেট ব্যবহার করা সত্ত্বেও এই স্মার্টফোনটি হাতে নিলে মনেই হবে না যে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে এবং খুবই সুন্দর গ্রেডিয়েন্ট কালারেও এসেছে এই ভিভোর Z1 Pro এই স্মার্টফোনটি। তবে এই স্মার্টফোনটিতে প্লাস্টিক ব্যবহার করার ফলে খুবই বেশি পরিমাণে হাতের ছাপ পড়ে যাবে এবং দাগও পড়তে পারে। এছাড়াও এই স্মার্টফোনটি হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে বা দাগ পড়তে পারে। তা থেকে যদি আপনি বাঁচাতে চান তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির বক্সে যে রাবার কেসটি দেওয়া হয়েছে তা আপনি এই স্মার্টফোনটির সাথে ব্যবহার করতে পারেন। তবে এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। তাও যদি আপনারা আরও এক্সট্রা প্রোটেকশন চান তাহলে বাজার থেকে আলাদা প্রোটেক্টর গ্লাস ব্যবহার করতে পারেন। এছাড়াও এই স্মার্টফোনটিতে গ্লাস না থাকার ফলে এটা প্লাস্টিক হওয়ায় আপনার কাছে হাতে নিলে মনে হবে খুবই হালকা পাতলা একটি স্মার্টফোন। তবে এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। তবে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এই স্মার্টফোনটিতে কিন্তু হাতে নিলে আপনার মনেই হবে না যে এটা কোনো প্রকারের ভারী একটি স্মার্টফোন, যেহেতু এটাতে কোনো প্রকারের মেটাল বা গ্লাস ব্যবহার করা হয়নি। 5000 mAh এর ব্যাটারিটিকে চার্জ করার জন্য এখানে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং বক্সের মধ্যে একটি ফাস্ট চার্জারও পেয়ে যাবেন, যা হচ্ছে গিয়ে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ভিভো কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনটির বক্সে দেওয়া থাকবে। এছাড়াও এই স্মার্টফোনটির পেছনে পেয়ে যাবেন একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার মাধ্যমে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। আপনার আঙ্গুলের মাধ্যমে আপনারা এই স্মার্টফোনটিকে আনলক করতে পারবেন। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে বেশি ফাস্ট মনে হয়, যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো ব্যবহার করা হচ্ছে বর্তমানের স্মার্টফোনগুলোর মধ্যে, তার থেকে আমার মতে এখানে পিছনে থাকা এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে বেশি ফাস্ট মনে হয়। এছাড়াও অ্যাকুরেটও হয়ে থাকে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু 2টি 4G সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এক্সট্রা একটি SD কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের জনপ্রিয় 712 এই প্রসেসরটি। স্ন্যাপড্রাগনের 712 এই প্রসেসরটি হচ্ছে গিয়ে 10 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপ টু 2.2 গিগাহার্টজ। এছাড়াও জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 616 জিপিইউ, যার ফলে খুব হাই রেজুলেশনের গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রি খেলতে পারবেন। তো এই প্রসেসর সম্পর্কে আলাদা করে বলার মতো কিছুই নেই। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা খুবই ভালো ভালো যত ধরনের গেমস রয়েছে বা হাই গ্রাফিক্সের PUBG বলুন, অ্যাসফল্ট 9 বলুন, মডার্ন কমব্যাট 5, কল অফ ডিউটি বা এখানে যত ধরনের হাই গ্রাফিক্সের গেমস রয়েছে অনায়াসে ল্যাগ ফ্রি খেলতে পারবেন। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তো ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো পেয়ে যাবেন আশা করছি। এছাড়াও এই স্মার্টফোনে প্রসেসরের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB স্টোরেজের আলাদা আলাদা কিছু ভেরিয়েন্ট। তো এই স্মার্টফোনটি বর্তমানে চায়না সহ গ্লোবালভাবে এটার রিভিউ ইউনিট হিসেবে লঞ্চ করা হয়েছে বা প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করা হয়েছে। এটার প্রচারণা চলছে, এখনও কিন্তু সেলিংয়ের জন্য কোনো জায়গায় বিক্রির উদ্দেশ্যে লঞ্চ হয়নি। তো আশা করা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে
সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও সেলিং উদ্দেশ্যে পাওয়া যাবে। এখন হয়তোবা কোনো মার্কেট শপগুলোতে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, তবে প্রাইসটা নির্ধারিত নয়। এখানে প্রাইসটা এখনও নির্ধারণ করেনি ভিভো কোম্পানির তরফ থেকে। তবে কিছু আমি ইন্ডিয়ান চ্যানেলে বা রিভিউ দেখেছি, তারা বলছে যে ভিভোর এই Z1 Pro স্মার্টফোনটি হতে পারে 15 থেকে 16,000 টাকার মধ্যে এর 4GB র্যামের ভেরিয়েন্টটি। তো যদি 16 থেকে 17,000 বা 15 থেকে 16,000 এই প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে এর 4GB 64GB ভেরিয়েন্টটি পাওয়া যায় ইন্ডিয়াতে, তো আশা করছি বাংলাদেশেও এটা 25,000 টাকার নিচেই পাওয়া যাবে। তো 16,000-এর মধ্যে যদি ইন্ডিয়াতে পাওয়া যায়, আশা করা যায় বাংলাদেশে 20,000-এর মধ্যে পাওয়া যাবে। এটা তো বাংলাদেশে কখনো হয় না। যে স্মার্টফোনটি ইন্ডিয়াতে 15,000-এ পাওয়া যায় বা বিক্রি হয়, ওইটা বাংলাদেশে 25,000-এর মধ্যে কিনতে হয়। তো দেখা যাক বাংলাদেশে আসার পরে এটার প্রাইস কত হয়ে দাঁড়ায়। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলটি নিয়মিত দেখতে চান এবং নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপডেট পেতে চান, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, চাইলে ওইখান থেকেও যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। আমি ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও আপনার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন টেকনোলজি বা টেক বিষয়ক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।